কি একটা অবস্থা, মানে এই যে সিরিয়াল, এই সিরিয়ালটা হচ্ছে পেট্রোল নেওয়ার জন্য, পেট্রোল অকটেন যে যেটাই নেন। তো এই যে একটা কৃত্রিম সংকট তৈরি করতেছেন বাংলাদেশ, এখন পর্যন্ত বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে প্রায় 20 থেকে 30 দিন চলার মতো পেট্রোল, অকটেন, তেল সবকিছুই মজুদ আছে। তারপরেও এই যে মানুষের মধ্যে একটা আতঙ্ক, যদি তেল না পাই, যদি পরবর্তীতে দাম বাইরে যায়, একটা আতঙ্কের কারণে যার 1 লিটার প্রয়োজন সে নিতেছে 10 লিটার। তার মানে 10টা মানুষের সমান কিন্তু একজনই নিতেছে। এই যে একটা কৃত্রিম সংকট তৈরি হইতেছে, এই যে একটা আতঙ্ক সবসময় আমাদের বাঙালিদের মধ্যে, কোনো একটা কিছু যদি দাম বেড়ে যায় সেটার চাহিদা আরো বেড়ে যায়, কোনো একটা জিনিস যদি কম পাওয়া যায় সেটার চাহিদা 10 গুণ হয়ে যায়। তো এখন পর্যন্ত বাংলাদেশে কোনো ধরনের গ্যাস, অকটেন, পেট্রোল এগুলোর সংকট নাই, কিন্তু আমরা সবাই যেভাবে হুমড়ি খেয়ে পড়তেছি এই পেট্রোল, অকটেন নেওয়ার জন্য, সেটা নিশ্চিত আগামী 1 সপ্তাহের মধ্যে একটা বিশাল বড় একটা ইফেক্ট পড়বে আমাদের বাংলাদেশের মধ্যে। কারণ আমাদের খাওয়ার জন্য যে 1 মাসের মজুদ আছে সেটা আমি 2 দিনে খেয়ে ফেলতেছি। এমনিতেই সমস্যা, তার মধ্যে আমরা নিজের আরো বড় সমস্যা ক্রিয়েট করতেছি। এই হচ্ছে আমাদের অবস্থা। মানে সচেতনতা পিছন দিয়ে বাড়িতেছে। সচেতন হইয়া 1 লিটারের জায়গায় 10 লিটার কিনতেছি, আরো 10টা মানুষের ভোগান্তিতে ফেলতেছি। আমার প্রয়োজন না হলে আমি গিয়ে পেট্রোল পাম্পে ধন্যবাদ দিতেছি, আমার পেট্রোল লাগবে, অকটেন লাগবে। আজব এক বাংলাদেশ, আজব এক জাতি। আপনাদের মনে পড়ে একবার লবণের সংকট দেখা দিছে, এরকম একটা গুজব ছড়াই গেছিল। লবণ আমাদের প্রতি মাসে 1 কেজি 2 কেজি যথেষ্ট হয়ে যায়, কিন্তু একজন 20 কেজি 30 কেজি 50 কেজি পর্যন্ত লবণ কেনা শুরু করছে। পরবর্তীতে আসলে কি দেখা গেল, মুদি দোকানগুলোতে লবণ সংকট পড়ে গেল। এই যে আমাদের একটা অসাবধানতা, সবসময় সবকিছু নিয়ে একদম মাতামাতি হুমড়ি খেয়ে পড়ার যে ব্যাপারটা, অতি উৎসাহী, এই জিনিসগুলো পরিবর্তন করতে হবে। ভাই একটু বুঝেন, বুঝার চেষ্টা করেন। আপনার দরকার না হলে আপনার পেট্রোল পাম্পের দরকার নাই যাওয়ার। 10 জনের খাবার 1 জনে খাইয়েন না, সবাই মিলেমিশে খান, আস্তে আস্তে খান, ধীরে সুস্থে খান। এত তাড়াহুড়োর কিছু নাই, কিছু হয়ে যায় না, এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। আস্তে কাকু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।